আজকে রান্না করব মসুরির ডাল দিয়ে ডিম দিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমে এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব পানি। পানিটা দিয়ে এখন ওয়েট করব হচ্ছে বলক আসা পর্যন্ত। তো আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব, এখন ওয়েট করব বলক আনা পর্যন্ত। এখানে আমার ঢালের বলক চলে আসছে, এখানে আমি দিয়ে দিব হালকা পরিমাণ মরিচের ফাঁকি, এখানে দিয়ে দিব হলুদের ফাঁকি, তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিব হালকা পরিমাণের রসুন বাটা। এখন এগুলো ভালো করে সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে এখানে আমি ডাল ঘুটনি দিয়ে তারপর এখানে আমি এটাকে ঘুটি দিব। তো এটাকে আমি সিদ্ধ করব। এখন এটা সিদ্ধ হতে আমার ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে এটাকে আমি ঘুটে নিব, ঘুটে তারপর এটাকে আমি ভাগার দিয়ে নিব। চলো ঘুটে আসি। আমার ডাল গোটা অলরেডি ডান, একদম ফিনিশভাবে ডালটাকে ঘুটে নিয়েছি। এখন ডালের মধ্যে আমি দিয়ে দিব ভাগার। তো চলো ভাগারে যাই। ভাগার দেওয়ার আগে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। ভাগারের জন্য এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব শুকনো মরিচ। এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আমি পেঁয়াজ রসুন দিয়ে ভাগার দিয়ে দিয়েছি। এখন আমি চলে যাব ডিম ভাজাতে। তো এটাকে একটা বলক আনাবো, এটা একটু বলক আসুক, তারপরে যাব ডিম ভাজা। ডালের মধ্যে এখন দিয়ে দিব ধনিয়া পাতা, বেশি করে ধনিয়া পাতা দিয়ে এখন আমি ডিম দিয়ে দিব। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি আলু দিয়ে ডিমটা ভেজে নিব। ডিমটাকে আমি ভালো করে আস্তে আস্তে করে উল্টিয়ে নিব, কারণ আলু দিয়ে ডিম তো একটু রিস্ক থাকে। তো এটাকে আমি সুন্দর করে উল্টিয়ে নিব। একদম সুন্দর করে ডিমটাকে আমি উল্টিয়ে নিয়েছি। এখন উল্টো পাশ ভাজার পালা। এখন ডিমটাকে আমি পিস পিস করে কেটে নিব। ডিম দেওয়া শেষ। এটা ছিল আমার ডাল আর ডিমের ফাইনাল লুক। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। সবগুলো ডিম দিয়ে এখন ভালো করে ভলকা নিয়ে এটাকে নামিয়ে ফেলব। তো এই পর্যন্তই ছিল, টাটা।